প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা টার্কিশ এয়ারলাইন্সের অত্যাধুনিক একটি ফ্লাইটে করে রওনা হয়েছি ওসমানী খিলাফতের স্মৃতি বিজড়িত তুরস্কের উদ্দেশ্যে। ইস্তাম্বুল শহরে ঘুরতে বের হয়ে শহর জুড়ে সব স্থাপনা আর পাথুরে রাস্তাঘাট দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো শহর। তবে বাস্তবতা হলো, এই ইস্তাম্বুলই তো একসময় ইউরোপের রাজধানী ছিল। অর্থাৎ এই শহরই ছিল বাইজেন্টাইনদের রাজধানী কনস্টান্টিনোপল। এটাই ছিল ইউরোপ সহ পুরো দুনিয়ার কেন্দ্র। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। Koç, bunu üreten Koç. Ama Avrupa markası Beko. Avrupa'ya gönderen Beko. এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। দুনিয়ার বুকে যে কয়টি প্রতাপশালী প্রাসাদ টিকে আছে তার মধ্যে তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি প্যালেস অন্যতম। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বসফরাসের পাড়ে অবস্থিত ঐতিহাসিক তোপকাপি প্যালেসে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক তোপকাপি প্যালেসে। যেই প্যালেসটি ছিল সুলতান সুলাইমান সহ ওসমানী আমলের সকল সুলতানের আবাসস্থল। তোপকাপি প্যালেসটি বিশ্বের টিকে থাকা বৃহত্তম প্রাসাদের মধ্যে একটি এবং সুলতান দ্বিতীয় মেহমেদের আদেশে 1460 থেকে 1478 সালের মধ্যে নির্মিত হয়েছিল। আমরা লম্বা লাইন অতিক্রম করে বিশাল রাজকীয় প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করেই দেখতে পাই সুবিশাল চত্বর। প্রাসাদটি প্রায় 4 শতাব্দী ধরে অটোমান সুলতানদের আবাসস্থল হিসেবে কাজ করেছে। এটি রাজ্যের প্রশাসনিক এবং শিক্ষামূলক সদর দপ্তরও ছিল। মেহমেদের মৃত্যুর পর প্রায় 30 জন সুলতান রাজপ্রাসাদ থেকে শাসনকার্য পরিচালনা করেছেন। ইসলামিক, ইউরোপীয় এবং অটোমান স্থাপত্যশৈলীর একটি অনন্য মিশ্রণ এ তোপকাপি প্রাসাদ। প্যালেসের অনেকগুলো অংশ রয়েছে, যেমন মূল প্রাসাদ, গেট রয়েছে 4টি, রান্নাঘর, পার্লামেন্ট সেকশন, বেকারি আইটেম বানানোর জায়গা, লাইব্রেরি আর হারেম ইত্যাদি। এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এই জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এখানে আছে মক্কা মদিনার অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিসহ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের জিনিসপত্র এবং অসংখ্য সাহাবীদের ব্যবহারের জিনিসপত্র। আমরা প্রবেশ করে শুরুতেই দেখতে পাই সুলতানদের কাউন্সিল হল, যা আজও দর্শনার্থীদের জন্য অবিকল রাখা আছে। রয়েছে হাজার বছর ধরে সংরক্ষণ করা অসংখ্য নামি দামি ঘড়ির সংগ্রহ। উসমানীয় অস্ত্রশালায় রয়েছে উসমানী আমলের সুলতানদের ব্যবহার করা রাজকীয় সব অস্ত্রের মেলা। রাজকীয় ডিজাইনের সব তীর, ধনুক, বর্ষা, ঢাল, নানান ডিজাইনের সব পিস্তল, বন্দুক সহ নানান কিছু। বিশেষ করে সুলতানদের ব্যবহৃত কারুকাজ করা তরবারির ডিজাইন যে কারো নজর কাড়বে। উসমানীয়দের অস্ত্রের সংরক্ষণ দেখলেই অনুমান করা যায় উসমানী সাম্রাজ্য কেন এত প্রতাপশালী ছিল। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। অস্ত্রশালা থেকে বের হতেই আমাদের চোখে পড়ল সেই বহুল প্রতীক্ষিত স্থানের সন্ধান, যেখানে সংরক্ষিত আছে মক্কা মদিনার স্মৃতিসমূহ এবং আমাদের প্রিয় নবী ও তার সাহাবীদের স্মৃতিসমূহ। সুলতান সুলাইমান সহ অন্যান্য সকল সুলতানই ছিলেন এই প্যালেসে। এই প্যালেসের গুরুত্ব অপরিসীম, কেননা এই প্যালেসের ভিতরে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মা ফাতেমা এবং অন্যান্য সাহাবী নবীদের নানান আসবাবপত্র। ভেতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল একজন হাফেজের সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের দৃশ্য। এখানে সংরক্ষিত আছে পবিত্র কাবাঘরের চাবিসমূহ, কাবাঘরের গিলাফের অংশ, কাঠের টুকরো, হাজরে আসওয়াদের গিলাফ সহ আরও অনেক কিছু। পাশের ঘরে যেতেই আমাদের চোখে পড়ল একটি লাঠি এবং এতে লেখা আছে, এটি মুসা আলাইহিস সালামের সেই বিখ্যাত লাঠি যার আঘাতে পানি সরে রাস্তা হয়ে গিয়েছিল সাগরের মাঝে দিয়ে। এই ঘরটিতে আরও রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন, তার ব্যবহৃত রুমাল সহ দাউদ আলাইহিস সালামের তরবারি। পাশের ঘরটিতে যেতে আমাদের চোখে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত নানান জিনিসপত্র, বিশেষ করে তার লাঠি,
কয়েকটি তরবারি। তারপর আমরা একে একে দেখতে পাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, যিনি ছিলেন বিখ্যাত যোদ্ধা। 4 সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা, হযরত হাসান হুসাইনের ব্যবহৃত কাপড়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা সহ আরও অনেক কিছু। নবীজির পবিত্র আল-খেল্লা বা চাদরি শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কবি কাব বিন জুহাইরকে প্রদান করা একটি পবিত্র বস্ত্র হিসেবে পরিচিত। পাশেই লেখা রয়েছে কবির কাসিদে বুরদা নামক কবিতা, যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় রচিত। ঐতিহ্যগতভাবে রমজান মাসের 15 তারিখের একটি অনুষ্ঠানে সুলতান, তার পরিবার এবং দরবারের সদস্যরা পবিত্র আল-খেল্লা দর্শন করতেন। প্রিয় দর্শক, তোপকাপি প্যালেস ছিল অটোমান সাম্রাজ্যের কেন্দ্র, যেখানে সুলতান এবং তার প্রশাসনিক দল কাজ করতেন। এটি শুধুমাত্র শাসন কেন্দ্র ছিল না, বরং সাম্রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। প্যালেসটি অটোমান সাম্রাজ্যের দীর্ঘ শাসনকাল ধরে শাসকদের জীবন এবং প্রশাসনের প্রতিচ্ছবি ছিল। তোপকাপি প্রাসাদের স্থাপত্য অটোমান সাম্রাজ্যের শৈলী এবং উদ্ভাবনী চিন্তার এক অনন্য প্রতিফলন। এটি বিশ্বব্যাপী এক বিশাল স্থাপত্য উদাহরণ হিসেবে গণ্য হয়। প্রাসাদের নকশা, তার আঙ্গিনা, ঘরবাড়ি এবং শোভাবর্ধনকারী উপাদানগুলি অটোমান স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে। প্রিয় দর্শক, সুবিশাল এই তোপকাপি প্যালেসের বাকি অংশ আমরা দেখব অন্য পর্বে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।